আপনি যে এনার্জির কথা বললেন, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, এই কনসেপ্টটাই তো অনেকে জানে না, যে একটা ছেলের মধ্যে যে ফেমিনিন এনার্জিটা আছে, নমনীয়তা, এই পরিপূর্ণতা থাকতে হবে। এই পরিপূর্ণতা মাস্ট থাকতে হবে। একটা এক্সাম্পল দিই আপনাদের এই শোতে, সেটা হচ্ছে যে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে মনে করেন যে বাংলাদেশের একটা দিয়ে বলে জসিম এবং শাবানা, মনে করেন দুইজন হাজবেন্ড ওয়াইফ, দুজনে চাকরি করে বাসায় ফিরেছে, একসাথেই বাসায় ফিরেছে, আলাদা চাকরি করে। তো শাবানা বলছে যে জসিম বলছে যে শাবানা মানে ওয়াইফকে বলছে যে ডার্লিং আজকে আমার দিনটা খুব খারাপ গেছে, ইট ওয়াজ এ ভেরি অফুল ডে। শাবানা বলছে ডোন্ট ওয়ারি জসিম, ইউ আর এ রক স্টার, আই নো দ্যাট ইউ ক্যান মেক এভরিথিং রাইট। জসিম খুবই খুশি, সে হাসতে হাসতে বাথরুমে চলে গেল। পরের দিন ফিরছে, আজকে জসিমের কোনো সমস্যা নেই। শাবানা বলছে জসিম আর বলো না, আই হ্যাড এ অফুল ডে। জসিম বলছে শাবানা ডোন্ট ওয়ারি, ইউ আর এ চ্যাম্পিয়ন, ইউ ক্যান মেক এভরিথিং রাইট। জসিম তো খুশি যে ভালো একটা দিছি পরামর্শ, কিন্তু ওদিকে শাবানা মন খারাপ। ডু ইউ নো দ্য রিজন বিহাইন্ড দ্যাট? লাস্ট ডে জসিম নিডেড এ ম্যাসকুলিন এনার্জি ফ্রম শাবানা গেভ ইট, জসিম ওয়াজ হ্যাপি। বাট আজকে শাবানার কি এনার্জি দরকার ছিল? ফেমিনিন এনার্জি। জসিমকে বলতে হবে যে শাবানা বলো কি হয়েছে। শাবানা চাচ্ছিল যে সে শুধু শুনো, বা জসিম কি শুনেছে? নো। তাহলে এই যে কি হচ্ছে, ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, এবং এটা আস্তে 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 কি হয়, দুইটা মানুষ বসবাস করছে, মানসিক দূরত্ব হিউজ। এবং আমাদের সমস্যাটা হয় কি, আমরা না খুব বড় বড় জিনিসের উপর গুরুত্ব দিই, বাড়ি গাড়ি এগুলা, কিন্তু মানুষের মনটা বোঝা এটা খুব সচল একটা জিনিস। এটা এবং এটা কিন্তু প্রতিদিনও চেঞ্জ হতে পারে। যেমন একটা মানুষের চাহিদা কালকে কি এবং আজকে একটা নতুন ঘটনা ঘটেছে, এই মুহূর্তে কি অবস্থা, বিকজ ইট ডিপেন্ডস অন সো মেনি আদার ইস্যুস। এতগুলো মাথায় রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি গতকালকে একজনকে যে ট্রিটমেন্ট দিয়ে হ্যাপি করেছি, নট নেসেসারিলি আজকে সেম ট্রিটমেন্ট উইল ওয়ার্ক। এটা করার জন্য আপনাকে কি করতে, আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। ইউ হ্যাভ টু পুট ইউরসেলফ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। সো এটাকে আমি বলছি প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। ডিভোর্স বেড়ে যাওয়ার একটা বড় কারণ আমরা প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেসটা দিতে পারি। আমরা আমাদের পুরনো অনেক কিছু টেনে নিয়ে আসি, মানে আমাদের পুরনো ট্রমা সবকিছু মিলে একসাথে একটা ব্লান্ডার করে ফেলি, ব্যাস। আর ইগোটা খুব সমস্যা ক্রিয়েট করে। আমি প্রচুর মুভি দেখেছি, যে মুভি দেখা গেছে হাজবেন্ড ওয়াইফ ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ ইগোর কারণে। সো ইগো কিন্তু মানে ইগোটাকে দূর করার জন্য কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স হেল্পস আ লট। বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমার ভালো থাকে, দেন আমি প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে দেখবো, আলাদাভাবে চিন্তা করবো, তখন কিন্তু আস্তে আস্তে আমার ইগোটা কি হবে, চলে যাবে। বিকজ ওয়েন এভার আই এম থিঙ্কিং অ্যাবাউট আদার্স, তখনই কিন্তু আমার ইগোটাকে কি হচ্ছে, আমি সরে ফেলছি।